আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল আলিয়াস কিচেন। কেমন আছেন বন্ধুরা? নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজ বন্ধুরা চলে এসেছি দারুণ মজাদার উস্তের রেসিপি নিয়ে। বন্ধুরা, উস্তের এই রেসিপি এতটাই সুস্বাদুর যে না খেলে কখনোই বুঝবেন না। যারা উস্তে পছন্দ করেন না বা খেতে চান না, এই রেসিপি দেখে ঠিক এভাবে রান্না করবেন, দেখবেন এতটাই টেস্ট যে আপনি খেতে না চাইলেও আপনি খেতে বাধ্য। যেমন আমি কখনোই উস্তে পছন্দ করি না, বাট এইটা আমি খুবই পছন্দ করি। তা চলুন দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের রেসিপি। বন্ধুরা, এখানে আমি 1 পিস উস্তে গোল করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি ক্যাপসিকাম পরিমাণ মতন, নিয়েছি 2 পিস পেঁয়াজ গোল করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার পরিমাণ মতন, বেসন পরিমাণ মতন, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো পরিমাণ মতো নিয়েছি। এখানে আদা রসুনের পেস্ট পরিমাণ মতো নিয়েছি, পেঁয়াজের পেস্ট পরিমাণ মতো নিয়েছি। প্রথমে দেব পরিমাণ মতন লবণ। লবণটা দিয়ে ভালো করে মেখে নিতে হবে, যাতে লবণটা সব উস্তের পিসগুলোতে ভালো করে লেগে যায়। তারপরে দিব বেসন। বেসনটা দিয়ে আবারও মেখে নিতে হবে এভাবে। এখন সামান্য একটু পানি অ্যাড করব। ভালো করে এইভাবে মেখে নিতে হবে। এখানে আপনি যদি বেসন অ্যাড করতে না চান, যদি ময়দা চান সেক্ষেত্রেও দিতে পারেন। যদি আপনি মনে করেন যে না চালের গুঁড়োটা দিব, সেক্ষেত্রেও দিতে পারেন, কোনো সমস্যা নেই, এটা আপনার রুচির উপর। এখানে কর্নফ্লাওয়ার আছে, দিয়ে দেব সামান্য লবণ। এখন দিয়ে দেব আদা রসুনের পেস্ট, পেঁয়াজের পেস্ট, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। এই উপকরণগুলো সব একসাথে ভালো করে এভাবে মেখে একটু পানি অ্যাড করব। বেশি পানি দেওয়া যাবে না, তাহলে কিন্তু ভালো হবে না। আর একটু সামান্য পানি লাগবে আমাদের। এখন আমরা উস্তের সাথে অ্যাড করে নেব এটা। বন্ধুরা, উস্তে ভাজার জন্য চুলোর উপরে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব তেল। বন্ধুরা, ফ্রাই প্যানের তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দেব উস্তে। বন্ধুরা, অল্প আছে আমি এটাকে ভেজে নেব। বেশি আঁচ দিলে জ্বলে যাবে, ভালো করে সিদ্ধ হবে না, খেতে টেস্ট হবে না। বন্ধুরা, আমার রেসিপির টিপটা দেখে একদিন করে দেখবেন, তখনই বুঝবেন এই রেসিপিটার কতটা টেস্ট, খেতে কত যে দারুণ লাগে। আর আপনারা যদি চান সেক্ষেত্রে এইটা এভাবে শুধু খেতে, সেই ক্ষেত্রেও আপনারা খেতে পারেন, ভালোই লাগে, পেঁয়াজের মতন লাগে। আমার উস্তের রেসিপি ডান হয়ে গেছে, এখন আমরা তুলে নেব। আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।
এতক্ষণ আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।